বিজেপি নেতা অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের যারা এখনো প্রকৃত আকারে কোনোদিন তৃণমূল কংগ্রেস করেছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো আর তৃণমূল কংগ্রেস না করাটাই ভালো। কেন তৃণমূল কংগ্রেস নিজের একটা তোলাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। সমস্ত তোলাবাজরা এখন নেতৃত্ব দিচ্ছে। যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছেন তারা কোথাও বাধা দিলে তাদের মরতে হয়েছে। অশোক সাহের পরিবারের এরকমই হয়েছে। আমার সঙ্গে যোগাযোগে ওরা করেছেন। আমরা অলরেডি অমিত শাহজিকে একটা চিঠিও দিয়েছি, কোর্টেও মুভ করছি, যাতে এই কেসটা এনআইএ তদন্ততে যাক, যাতে প্রকৃত যারা ক্রিমিনাল আছে, যারা একদিন আগে গিয়ে থ্রেট করেছে, তাদেরকে বলেছে, তাও পুলিশ ধরেনি। তার পরিবারের লোকেরা পার্থভৌমিক থেকে নিয়ে, এমএলএ থেকে নিয়ে, ওখানকার কাউন্সিলর সবারই নাম নিচ্ছে। এই রাজ পান্ডে 2021 সালে একটা মাস্টারমশাই ছেলেকে বম মেরে উড়িয়ে দিয়েছিল, মাথা উড়িয়ে দিয়েছিল। তখনও তার কিছু হয়নি, তার কেস থেকে নাম বাদ দিয়ে করিয়ে দিয়েছিল এই পুলিশ কমিশনার। তো এখন ব্যারাকপুরের অবস্থা যেটা আছে, পুরোপুরি পুলিশ কমিশনার হলেন এখানকার তৃণমূলের নেতা, পার্থভৌমিক তার শিষ্য, আর যতগুলো এমএলএ আছে তারা ওই তোলাবাজি করার জন্য এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেয়। এই হয়েছে মূল ঘটনা। ওই পরিবারের সঙ্গে আমরা আছি, পরিবারকে নিয়ে আমরা জগদ্দলে তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি কি বলছেন শোনাবো। এনআইএ, সিবিআই, ইডি এগুলো হচ্ছে বিজেপির এজেন্সি। এরা হচ্ছে তাদের দলদাস, যা বলে তাই করে। এরা হচ্ছে তাদের এখন সে ব্রাঞ্চ অফিস হয় না, সে ব্রাঞ্চ অফিসের মতন কাজ করছে। তো কেউ না কেউ তাদের এগুলো বোঝাচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। পরিবারের বক্তব্য প্রসঙ্গে সোমনাথ শ্যামের বক্তব্য শুনলেন। এবার অর্জুন সিং যা বলছেন তার পরিপ্রেক্ষিতে সোমনাথ শ্যাম তার কি বক্তব্য শোনাবো। যে পঙ্কজের সাথে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং, অর্জুনের ভাইপো, পঙ্কজের সঙ্গে জড়িত, এটা প্রমাণ করে দিয়েছি। তাহলে সেই প্রমাণ করে দেওয়ার পরে এই ঘনিষ্ঠতার কোনো রকম কোনো কথা ওঠে না যে পঙ্কজ অ্যান্ড টিম এবং যারা পঙ্কজের সাথে থাকে তারা সবাই অর্জুন ঘনিষ্ঠ। মুকুল মার্ডার হওয়ার পর থেকে তারা অর্জুনের কাছেই থাকে। তারা আগে কোনো বড় ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না। অর্জুনের এটা পেশা, খুন করানো, খুন করা, এটা হচ্ছে ওর পেশা। সে বিকাশ বোসের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে, এটা ওর পেশা। বিকজ হি ইজ আ সাইকো কিলার। খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।